হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবে ফটোশপ ইউজ করে আমরা আমাদের জাতীয় পতাকার ডিজাইন করব। প্রথমে আমরা অ্যাডোবে ফটোশপটি ওপেন করে নিলাম। এখানে ফাইল থেকে আমরা নিউ অপশনে যাব। এখান থেকে নতুন একটা ফাইল ওপেন করব আমরা। এখানে আমরা জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থ সিলেক্ট করে দেব। আমরা জানি যে জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 10:6, অর্থাৎ দৈর্ঘ্য যদি 10 ইঞ্চি হয় তাহলে প্রস্থ হবে 6 ইঞ্চি। এখন আমরা ইঞ্চিতে সিলেক্ট করে নিয়েছি। এখানে যে কোনো অপশনে নিতে পারেন, পিক্সেল নিতে পারেন, সেন্টিমিটার, মিলিমিটার, যেভাবে নেন। আমরা প্রথমে ইঞ্চি নিলাম। ইঞ্চি ওয়াইড দিলাম 10 ইঞ্চি এবং হাইট 6 ইঞ্চি। ওকে, 10:6 ইঞ্চি একটা বক্স এসে গেল। এখন এটাকে প্রথমে সবুজ কালার করব। দেখেন এখানে দুইটা কালার আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে ফরগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে সবুজ এবং ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে লাল। এখান থেকে আপনি ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিতে পারবেন। ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হলে ফরগ্রাউন্ডে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটি অপশন নিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আমি এই কালারটা সিলেক্ট করলাম। আবার এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার দিয়ে দেবেন, চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এই টুলটি নেব। এখানে রাইট বাটন ক্লিক করলে দেখেন আসছে রেক্টেঙ্গুলার টুল। রেক্টেঙ্গুলার টুল নিয়ে এটা আমরা সিলেক্ট করে নেব। পুরোটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা যে ফরগ্রাউন্ড কালার সবুজ আছে, এখানে যদি সবুজ কালার করতে চাই তাহলে অল্টার ব্যাকস্ল্যাশ দিতে হবে। আমার পুরো কালারটা সবুজ হয়ে গেল। এখন এটা মার্ক করা আছে, কন্ট্রোল টি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। এখন এই লেয়ারটা আমরা আনলক করে নেব। ডাবল ক্লিক করার পর ওকে চাপবো, আমার লেয়ারটা আনলক হয়ে গেল। এখন আমরা ভিতরে সবুজ লালের একটি বৃত্ত দেবো। এটা নিতে হলে আমাদেরকে নতুন আরেকটা লেয়ার নিতে হবে। কন্ট্রোল জে দিলে নতুন আরেকটি লেয়ার সৃষ্টি হলো। এখন আমরা এখানে লাল বৃত্ত দেব। এখানে আবার আমরা সার্কুলার অপশনটি টুল নেব। সার্কুলার টুল নিয়ে এখানে একটা বৃত্ত আঁকবো। বৃত্ত হলো মুভ টুল সিলেক্ট করে এটাকে আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। আমাদের জাতীয় পতাকার বৃত্তটা একটু বাম দিকে থাকে, তাই আমরা এটাকে একটু বাম দিকে বসালাম। এখন এটাকে যদি আমরা লাল কালার করতে চাই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে লাল কালার, তাহলে কন্ট্রোল ব্যাকস্ল্যাশ চাপলে এটা লাল হয়ে যাবে। কন্ট্রোল টি সিলেক্ট হয়ে গেল। সো আমাদের পতাকার ডিজাইন হয়ে গেল। এটা ফটোশপ সম্বন্ধে আরো কিছু জানতে চাইলে অবশ্যই নিচে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে